الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আমাদের কি আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলাকতু বিয়াদাইয়া আল্লাহ তার নিজ কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া সুখের জান্নাতে রাখলেন আমাদের আসল বাড়ি জান্নাতে আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে আদম আলাইহিস সালাম জান্নাতে কত সুখ কত আনন্দ কিন্তু যতই সুখ হোক আর আনন্দ হোক একা কি ভালো লাগে বলেন তো একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেই তো কিছুই বুঝি না ও একা একা কেন ভালো লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ একা একা ভালো লাগে না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আদমের থেকে তার জোড়া সৃষ্টি করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি তোমাদেরকে একটা পুরুষ আদম থেকে এবং একজন স্ত্রী মা হাওয়া থেকে সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা একটা আত্মা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া খালাকা মিনহা যাওজাহা তার থেকে তার জোড়া সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ সুখের জান্নাতে আদম আলাইহিস সালামের এখন ভালো লাগে না এইজন্য তার শরীর থেকে আবার তার জোড়া মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে দেখে
অত্যন্ত খুশি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি তার স্ত্রীকে দেখে খুশি হয়, কেউ যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া খুশি হয়, ও ভাইজান, ও আমার বাবা, জানিয়া রাখেন, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া খুশি হইলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো maaf করে দেয়, বলেন সুবহানাল্লাহ। ও মা, আপনি যদি আমার বাবার দিকে তাকাইয়া খুশি হতে পারেন, ও বোন, আপনি যদি আমার দুলা ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া খুশি হতে পারেন, দুলা ভাই উসিলায় আপনার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তার পাশে দেখলেন মা হাওয়া আলাইহিস সালামকে, তিনি খুশি হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ওই বাবাজান মায়ের সাথে কথাবার্তা বলবেন, মধুর আলাপ আলোচনা করবেন, তার সাথে এন্টারটেইনমেন্ট করবেন, আনন্দ উৎসব করবেন। এই জন্য তিনি উদ্বিগ হলেন, উদ্যত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম সাবধান, খবরদার, তুমি এখন পর্যন্ত হাওয়ার মহারানা আদায় করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একজন যুবক, আমার চরিত্রকে ঠিক রাখার জন্য একজন যুবতীর প্রয়োজন, ঠিক কি না? আমার স্ত্রী একজন যুবতী, তার ইজ্জত আবরুকে ঠিক রাখার জন্য, ঈমান আমানকে ঠিক রাখার জন্য আমার মতো একজন যুবকের প্রয়োজন। উভয়ের প্রয়োজন, কথা ঠিক কি না? একজন স্ত্রীর স্বামী প্রয়োজন, একজন স্বামীর স্ত্রী প্রয়োজন। এটা আল্লাহ তাআলা এভাবে পরস্পরকে একে অপরের পরিপূরক হিসাবে সৃষ্টি করেছেন। বাদুকুম মিন বাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারী পুরুষের প্রয়োজন, পুরুষের নারীর প্রয়োজন। মহারানাটা কেন দেওয়া লাগে? জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই মায়েদের ইজ্জত, এখানে মায়েদের সম্মান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইজ্জত দিয়েছে ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বোনাস এটা দিয়েছে ইসলাম, এটা দিয়েছে আল্লাহ, এটা দিয়েছে আল্লাহর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বললেন, আদম থামো, তুমি হাওয়ার মহারানা পরিশোধ করো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি করতে বিমূঢ় হয়ে গেলেন। জান্নাতের মধ্যে মহারানা পরিশোধ করবে এরকম তো সিস্টেম নাই, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, হাওয়ার মহারানা আদায়ের জন্য আখিরি জামানার পয়গম্বর, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার তুমি দুরূদ শরীফ পড়ো, তোমার পক্ষ থেকে হাওয়ার মহারানা আমি আদায় করে দেব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন আক্ত হয়, যখন সরা হয়, কবুল করিলাম, সাথে সাথে দুরূদ শরীফ শুরু হয়ে যায় কি না? হ্যাঁ, আল্লাহু আকবার। এই সিস্টেম ওইখান থেকে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হৃদয় মন দিয়ে আমরা
নবীর প্রতি একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা হিজরাত করিতে নবী মদিনাতে যায়, হিজরাত করিতে নবী মদিনাতে যায়। আবু বকর সঙ্গে তাহার আলী বিছানায়, আবু বকর সঙ্গে তাহার আলী বিছানায়। হিজরাত করিতে নবী মদিনাতে যায়, হিজরাত করিতে নবী মদিনাতে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ولم العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বরগুনা জেলার অন্তর্গত বেতাগী উপজেলা সর্বদক্ষিণে মীরের হাটের কাছে এই বকুলতলী আমার শ্রদ্ধেয় মুর্শিদ শেখ আব্দুল হামিদ মাদ্দাজিল্লুহুল আলী তার এই খানকায় মাসিক ইজতেমায় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগিচায় আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরাদান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আরো আনন্দিত হওয়া উচিত, আল্লাহর দরবারে আরো শুকর করা উচিত। আমার শায়েখের আবার শায়েখ খোলপটুয়ার হুজুর আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ মাদ্দাজিল্লুহুল আলী পীর সাহেব খোলপটুয়া, তিনিও আজকে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। খোলপটুয়ার হুজুরে একদিকে আমার দাদা পীর, অন্যদিকে আমার পীর ভাই, যেহেতু সে হইল জলাবাংলার পীর সাহেব হুজুরের প্রথম খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি ওই জলাবাংলার মরহুমের রুহানি সন্তান ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমি খেদমত করার সুযোগ পেয়েছি। আল্লাহর ওলি দোয়ার বরকতে আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি ওয়াজ নসিহত করি। আল্লাহর ওলির দোয়ার বরকতে আমার বরগুনা জসকোটে সরকারি চাকরি হয়েছে। আমি হেড অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে আমি সরকারি চাকরি করে আমি পেনশনে আসছি। আমি মাসে মাসে পাই পেনশন, আমার নাই কোনো টেনশন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত আল্লাহর রাস্তে করি, আমার কোনো টেনশন নাই। মাসে মাসে পাই পেনশন, আমার নাই কোনো টেনশন। একটা মাত্র সন্তান, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার চাকরি হয়েছে, সেও বেতন পায়। এর চাকরি বাকি আছে শুধু আমার স্ত্রী, তার তো বয়স নাই, কোনো অর্থনৈতিক জানাবরণ নাই। বাবার কোটি কোটি টাকার সম্পদ বরগুনা পৌরসভার মধ্যে, সুতরাং আমার কোনো অভাব অনটন নাই। এই ওয়াজ নসিহত দিন করি, আল্লাহর ওয়াস্তে করি। যেহেতু আলেম মানুষ, আমার দ্বীন প্রচার করা আমার দায়িত্ব। ঠিক কি না বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চেয়ে আর বড় জালিম কে হতে পারে?
মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যার কাছে ইলম কালাম আছে, কোরআনের জ্ঞান আছে, সেই জ্ঞানটা সে প্রচার করে না, এর চেয়ে আর বড় জালেম কে হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইলমে দ্বীন শিক্ষা করা যেমন ফরজ, ইলমে দ্বীন মানুষকে শেখানো ফরজ। এটা আল্লাহর হুকুম পালনের জন্য আসে। কিন্তু এই নিয়ম গেছে উল্টা। নিয়ম গেছে কি উল্টা। আমারে 50,000 টাকা দেওয়া লাগবে, আমারে হেলিকপ্টারে করে নেওয়া লাগবে, স্টেজে ওঠার আগে আমার টাকাটা পরিশোধ করা লাগবে, এরপরে চুক্তি করিয়া তারপরে ওয়াজ নসিহত করে হারাম হারাম হারাম। আপনারা কি বেজার হয়েছেন নাকি? আমি কি এটা কি কোরআন হাদিসের দৃষ্টিতে বলছি না আমি বানাইয়া বলছি? হ্যাঁ, ওয়াজ নসিহত এখন কমার্শিয়াল হয়ে গেছে, ব্যবসায় পরিণত হয়ে গেছে। অথচ আমরা পড়ি কি, মানুষের শোনাই কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ পাকের রিজামন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এটা শুধু মুখে বলতেছি কিন্তু কাজে পরিণত করি না। যারা মাহফিল করতে নেয় জিজ্ঞাসা করি আমারে কয় টাকা দেবেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চুক্তি যেই মাহফিল কর্তৃপক্ষ করেছে ওরা হারামি করেছে। ওই চুক্তি মতো যে আলেম নামের কলঙ্কটা যাইয়া মাহফিল করেছে ওইটা বড় হারামি। আপনার মন মতো হয় নাই কথাটা, কইছি তো উচিত কথা, আপনার মন মতো হয় নাই। কে আপনারা কি বক্তা? তাই এটা বেজার হইবে বক্তারা। মুসলমানদের সব কাজ হবে লিল্লাহিয়া, সব কাজ কি আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন আমার সাথে সকলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মালি ইবাদত, শারীরিক ইবাদত, যাবতীয় পবিত্রতা, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত সব কিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য হলে সে যাইবে জাহান্নামে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ওলির দরবারে আবার আরেক ওলি যিনি আমাদের সকলের মুরব্বী, 108 বছর হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের মুরব্বী আমাদের, আমার শাইখেরও মুরব্বী। এই ওলিদের বাগানে, আল্লাহওয়ালাদের বাগানে, বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের পর এই পর্যন্ত এখানে জিকির আজকার হয় নাই? জিকির করা এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম। বান্দারে হৃদয় মন দিয়ে আমারে ডাক দাও,
আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহকে ডাক দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, সন্তান সন্ততি নাই, ৮৬ বছর বয়স। কয় বছর? ৮৬ বছর বয়স পর্যন্ত কোন সন্তান সন্ততি নাই আল্লাহর দরবারে। এরপরও আশা ছাড়ে নাই, আল্লাহর দরবারে আশা ছাড়ে নাই। আল্লাহ এখনো দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে তো আশা ছাড়িয়ে দিতাম, কাজ হইবে না। না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, তোমরা বিষণ্ণ হয়ো না, তোমরাও কামিয়াব হবে, তোমরাই কামিয়াব হবে, তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমানদার হও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশা ছাড়া যাবে না, আল্লাহ দোয়া কবুল করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়স আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। ওই সময় আল্লাহর দরবারে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার একটা নেককার সন্তান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে কিনা? হ্যাঁ, তার এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমের দোয়া মঞ্জুর করলাম। আমি জিবরাইলকে পাঠিয়ে দিলাম। জিবরাইল আসিয়া সুসংবাদ দিল, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনার একটা নেককার সন্তান হবে, অত্যন্ত ধৈর্যশীল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান দিলেন বৃদ্ধ বয়সে, এত সুন্দর সন্তান, হাঁটি হাঁটি পা পা, আব্বা ডাকতে পারে, আম্মা ডাকতে পারে। সন্তানের জন্য কত মায়ার মহব্বত। ৮৬ বছর বয়সের ছেলে, জোরে বলেন সুবহানাল্লাহ, বুড়া বয়সের ছেলে, কত মহব্বত তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করলেন, পরীক্ষা করলেন। ইব্রাহিম, সন্তানের জন্য বেশি মায়া না আমার জন্য বেশি মায়া? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানটারে কুরবানি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে আর্গুমেন্ট করতে পারতেন, যুক্তি করতে পারতেন, তর্ক করতে পারতেন। আল্লাহ, আমার এই অবধ সন্তান হাঁটি হাঁটি পা পা, আব্বা আম্মা ডাকতে পারে, এই সন্তানটাকে কেন তার গলায় ছুরি চালাবো? এ তো কাউকে হত্যা করে নাই। কোনো আর্গুমেন্ট নাই, কোনো যুক্তি নাই, তর্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আছে। স্মরণ করো, যখন ইব্রাহিমকে বললাম, আল্লাহ তাআলা বলতেছেন স্মরণ করো, যখন আমি ইব্রাহিমকে বললাম, ও ইব্রাহিম, আমার সামনে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোন ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন না, কোন বিষয়, তিনি বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম ওই সত্তার কাছে যিনি সারা জাহানের পালন কর্তা। আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মৌখিক না, কাজে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কুরবানি দে আমার পথে।
স্বপ্নে যোগে আদেশ পাইলেন, ছেলের কাছে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল, আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাকে আল্লাহর রাহে জবাহ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘের বাচ্চা বাঘ হয়, ছাগল হয় না, ঠিক? জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল বলতে পারতেন, আব্বা জান, আমি তো কারো গলায় ছুরি চালাই নাই, কাউকে হত্যা করি নাই, কেন আমাকে গলায় ছুরি চালাবেন? যুক্তি করে নাই, তর্ক করে নাই, আর্গুমেন্ট করে নাই, সাথে সাথে বলে ফেললেন, আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আল্লাহ যে হুকুম করেছেন ওই হুকুম আপনি পালন করেন। আল্লাহ আমারে জবাব দিতে কইছে, আপনি জবাব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করব না, আমি অধৈর্য হব না। আল্লাহ আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে দুইটা সন্তান দিয়েছে, ইসমাইল এবং ইসহাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহর দরবারে শুকর করি, আল্লাহর দরবারে মুনাজাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মঞ্জুর করেছেন, আমার দোয়া মঞ্জুর করেছেন। আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাক নামক সন্তান দান করেছেন। আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা হচ্ছে সূরা আলে ইমরান। 3 নম্বর সূরার নাম কি? সূরা ফাতিহা, সূরা বাকারা, 3 নম্বর সূরা সূরা আলে ইমরান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমরান পরিবার, ইমরান পরিবার, সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। 3টা মসজিদ সবচেয়ে সম্মানিত। 1 নম্বরে খানায়ে কাবা, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে কিবলাতুল উলা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মধ্যে। ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরতে ইমরান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স হলো 99 বছর। কয় বছর? 99। বয়স হচ্ছে 99 বছর। তার স্ত্রী হান্না বিনতে ফাকুস, যার বয়স হলো 98 বছর। কয় বছর? 98 বছর। স্বামীর চেয়ে স্ত্রী 1 বছরের ছোট। ওই সময় ইমরান আলাইহিস সালামের স্ত্রী বন্দা ছিলেন, কোনো বাচ্চা কাচ্চা হইতো না। ওই বৃদ্ধ বয়সে আল্লাহর দরবারে মানত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মানত করা জায়েজ আছে কিনা? আছে। কোরআনে শিখাই দিয়েছে, আপনি যদি মানত করেন, আল্লাহ আমার এই আশাটা পূর্ণ হলে বকুলতলী পীর সাহেবের দরবারে এই মাসিক ইস্তেমার খরচের জন্য আমি একটা ছাগল দেব, একটা গরু দেব, বা আমি 1000 টাকা দেব,
এটা নাজায়েজ আছে না। এটা তো কোরআনের কথা ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস আল্লাহর দরবারে মানত করলেন ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা মানুষ আল্লাহর দরবারে চাইছে, আল্লাহ দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার স্বামীর বয়স ৯৯ বছর, আমার বয়স ৯৮ বছর, এই বয়সে সন্তান সন্ততি হওয়ার কোনো পসিবিলিটি নাই, সম্ভাবনা নাই। এরপরও আপনি আলা কুল্লি শাইইন কদির, আপনি সর্ববিষয় সর্বশক্তিমান। আপনি ইচ্ছা করলে মরা গাছে ফুল ফুটাইতে পারে। আল্লাহ সন্তান একটা দেন, সন্তান যদি একটা দেন, ওই সন্তানের কামাই খাইতে চাই না। আপনার ঘর বাইতুল মুকাদ্দাস কিবলাতুল উলা, ওই মসজিদের খাদেম বানায় দেব, ওই মসজিদে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেন শোনে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হার্ট এন্ড সোল, অন্তরস্থল থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব করছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হইছে মাইয়া সন্তান। কি হইছে? মেয়ে সন্তান। মসজিদ মাদ্রাসার খেদমত করে কি মেয়েরা না ছেলেরা? ছেলেরা। কিন্তু হইছে কি? মেয়ে। ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, মনে তো আশা ছিল যে ছেলে হবে, কিন্তু হয়েছে তো আমার মাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমারে মাইয়া দেওয়া লাগবে না ছেলে দেওয়া লাগবে, এটা আমি ভালো করে জানি। তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা আমি ভালো করে জানি, আমিই তো দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ওয়াদা। তোমার যা হয়েছে এটা আমি ভালো করে জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ওয়ালাইসাত যাকারু কাল উনসা। তোমাকে আমি এমন একটা কন্যা সন্তান দান করেছি যার সমকক্ষ এই পৃথিবীতে অন্য কোন ছেলে সন্তান হবে না, হবে না। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মেয়ের মতো যদি মেয়ে হয়, ও মেয়ে দাঁড়াও বাবার ইজ্জত বাঁচে, ঠিক কি না? মেয়ের মতো মেয়ে হলে লক্ষ ছেলেদের চেয়ে উপরে উঠতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমরানের স্ত্রী বললেন ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মরিয়ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তো মানত করছে তোমার ঘরে দেব, দেওয়া লাগবে কিনা? মানত তো পূর্ণ হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, মানত পূর্ণ হয়ে গেছে। ছোট্ট মরিয়ম জন্মগ্রহণ করার পরে বাইতুল মুকাদ্দাসে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়মের আপন খালু। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের আপন খালু। আম্মুর রাজুলে সিনো আবি, খালু চাচা, এটা বাবার মতই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন ভাতিজিকে বিবাহ করা হারাম, আপন ভাইরাজিকে বিবাহ করা হারাম। সুতরাং এরা পিতৃর সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানত অনুসারে বাইতুল মুকাদ্দাসে দান করলেন। তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের ভাইরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মরিয়মকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের এক পাশে হুজরাখানার মধ্যে রাখতেন, ঘর সংসারে কাজ বাজ করতেন।
সময় মতো আজান দিয়া নামাজ পড়াইয়া জাকারিয়া আলাইহিস সালাম ওই রুমের তালা খুলে ছোট্ট মরিয়মের খোঁজ খবর নিতেন, তার খাবার দাবারের সরবরাহ করতেন, ব্যবস্থা করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তালা খুলে ছোট্ট মরিয়মের কাছে যাইতেন, মরিয়মের খোঁজ খবর নিতেন, তখনই দেখতেন মরিয়মের সামনে নানান ধরনের খাবার দাবার, মৌসুমী বেমৌসুমী ফল ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য, যেই মেয়েটার লালন পালনের দায়িত্ব আমার, খাবার দাবার দেওয়ার দায়িত্ব আমি জাকারিয়া, সেই তালাবদ্ধ রুমের মধ্যে ছোট্ট মরিয়মকে আবার কে খাবার দিয়ে যায়? ওই তালাবদ্ধ রুমের মধ্যে আল্লাহ খাবার দিতে পারে কিনা? সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা? ও মরিয়ম, এই তালাবদ্ধ রুমের মধ্যে তুমি এই খাবার দাবার পাইলা কোথায়? কে তোমাকে খাবার দাবার দিল? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুধের বাচ্চা হযরত মরিয়ম জবাব দেয়, খালু জান ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু জান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জান্নাত থেকে এই খাবার দাবার আমার কাছে পরিবেশন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের ভাইরা, ইমরান আলাইহিস সালামের যেমন সন্তান সন্ততি হতো না, তার স্ত্রী বাজা ছিল। ওই জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ইউসা বিনতে ফাকুস, সেও ছিল বাজা। ওই বোনরা সব বাজা। জাকারিয়া আলাইহিস সালাম ওই ছোট্ট মরিয়মের কাছে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করলেন নামাজ পড়িয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? সন্তান চাইতে হবে কার কাছে? ধন সম্পদ চাইতে হবে কার কাছে? মান সম্মান ইজ্জত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সবকিছু দিতে পারে। আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে যা আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট মরিয়মের কাছে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ তালাবদ্ধ রুমের মধ্যে তুমি যদি এই ছোট্ট মরিয়মকে জান্নাত থেকে খাবার পরিবেশন করতে পারো, আমিও বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এই বয়সেও তো তুমি আমাকে সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন, একটা নেককার সন্তান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে তার দোয়াও কবুল হয়ে গেল। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করিলেন, হযরত জিবরাইলকে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে সুসংবাদ দান করলেন,
ও জাকারিয়া, তোমার দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। সুবহানাল্লাহ। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, নামটা কি? ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াহইয়া। হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে সুসংবাদ দিল, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, অবশ্যই আল্লাহ তোমাকে সুসংবাদ দান করেছেন, তোমার সন্তান হবে, তার নাম হবে ইয়াহইয়া, মুসাদ্দাকান বিকালিমাতিন মিনাল্লাহ, যে হবে সত্যবাদী, আল্লাহর দ্বীনকে সে প্রচার করবে, পূর্ববর্তী দ্বীনকে সত্যায়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবিয়্যুম মিনাস সালিহিন, সে হবে একজন নবী, সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, আগেই হুজুরে আসলেই আমি ছেড়ে দিব। ভাইরা আমার, আল্লাহর দরবারে চাইতে হবে। কার কাছে? আল্লাহর দরবারে চাইতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠ হইয়া মাদায়েনে গেলেন। কোথায়? মাদায়েনে গেলেন। দেশ ত্যাগ করিয়া অন্য দেশে গেলেন। ওই দেশের মানুষ মুসা আলাইহিস সালামকে চেনে না, জানে না। মুসা কোথায় যাইবে, কোথায় থাকবে, কোথায় খাইবে, কি খাইবে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। সাহায্য করার মালিক কে? আল্লাহ। খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ। বাসস্থানের মালিক কে? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গাছের ছায়ায় বসে আল্লাহ বিল্লাহ করতেছে। এর মধ্যে দেখতেছে মানুষেরা কূপ থেকে পানি উঠাইয়া তাদের পশু পাখিকে খাওয়াইতেছে, ভেড়া বকরিকে খাওয়াইতেছে। ওই মানুষের ভিড়ের এক পাশে দুইটা মেয়ে, তারাও তাদের ভেড়া বকরি আছে, পানি পান করাবে, কিন্তু মেয়েদের পক্ষে ওই পুরুষের ভিড় ঠেলিয়া পানি পান করানো সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েদের অসহায় অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মা খাতুবুকুমা, ও মেয়েরা, তোমাদের খবর কি? এই পুরুষের ভিড়ের মধ্যে তোমরা কেন আসছো? ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বলল, লা নাসকি হাত্তা ইসদিরার রিআ, সুবহানাল্লাহ। আমরা তো আমাদের ভেড়া বকরি আনছে না পানি পান করার জন্য, কিন্তু পুরুষের ভিড় ঠেলিয়া আমাদের তো সাধ্য নাই যে আমরা পানি পান করাবো। এই মেয়েদের অসহায় অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস সালাম শক্তিমান মানুষ, পুরুষের ভিড় ঠেলে ওই কুয়া থেকে পানি উঠাইয়া ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের পশুদেরকে পানি পান করাইয়া দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। فسقى لهما ثم تولى إلى الظل فقال, মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের পশুদের পানি পান করাইয়া আবার তার জায়গা মতো গেল, গাছের ছায়ায় যাইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করতেছে? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যে আমাকে নিয়ামত দান করবা, আমি ওই নিয়ামতের বড় কাঙ্গাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের বিয়া হয় না, এই যুবকেরা এই দোয়াটা পড়বা, বিয়া হয়ে যাবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও বোনেরা, শুনে রাখো, দোয়া শুনে রাখো, আল্লাহর দরবারে দোয়া করো যাদের বিয়া হয় না। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
আল্লাহ তুমি যে নিয়ামত দান করবা, তুমি যে স্ত্রী নামক নিয়ামত দান করবা, আমি ওই নিয়ামতের বড় কাঙ্গাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েরা বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া হযরত শুআয়ব আলাইহিস সালাম অন্ধ নবী, বৃদ্ধ নবী, এই জন্য তো মাইয়ারা আসছে, তা নাহলে তো ওই মেয়েদের আসার দরকার ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে মহিলারাও বাজারে যাইতে পারবে, প্রয়োজনে মহিলারাও কাজ করতে পারবে, তবে শালীনতা রক্ষা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা যে বলল, আব্বা আমরা তো পুরুষের ভিড় ঠেলিয়া আমাদের ভেড়া বকরিকে পানি পান করাইতে পারতেছিলাম না, কিন্তু একটা ছেলে যুবক, তার নাম মুসা, সে আমাদের এই দুর্দশা দেখে পুরুষের ভিড় ঠেলে কত শক্তিমান আমাদের ভেড়া বকরিকে পানি পান করাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা দেখলাম ছেলেটার চরিত্র ভালো, সে আমাদেরকে দেখে আমাদের দিকে তাকায়ও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার যেমন শক্তি তেমন তার মধ্যে আমানতদারিতা দেখেছি, আল্লাহ ভীতি দেখেছি, তাকওয়া দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নবীর খবর আরেক নবী জানে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, ওদিকে শুআয়ব আলাইহিস সালাম অন্ধ নবী, তিনিও একজন পয়গম্বর। মেয়েরা যাইয়া যখন বলছে, আব্বা মুসা নামক এক ব্যক্তি আমাদের এই উপকার করেছে, শুআয়ব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এই মুসা দুনিয়ার কোন সাধারণ মুসা নয়, অবশ্যই আল্লাহওয়ালা মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার। এক মেয়েকে বললেন, যাও তোমাদের কি উপকার করছে, এর তো বিনিময় দেওয়া দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও তার দাওয়াত করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশি মুসা কেউ চিনে না, কোথায় যাইবে, কোথায় খাইবে, কোথায় থাকবে, কোন নিশ্চয়তা নাই। ব্যবস্থা করলো কে? আল্লাহ। ওই উসিলায় ব্যবস্থা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যাও এত বড় একটা উপকার করছে, মুসার দাওয়াত করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। ওই দুই মেয়ের এক মেয়ে অত্যন্ত পর্দার অবস্থায় স্বাধীনতা রক্ষা করে আসলো মুসা আলাইহিস সালামের কাছে, এসে বলল, ইন্না বিয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আ মুসা, আ বিদেশী ছেলে, তুমি যে আমাদেরকে উপকার করেছো, আব্বা জান বড় খুশি হয়ে গেছে। আব্বা তোমার দাওয়াত করেছে। এত বড় একটা উপকার করছো, আল্লাহ তুমি আব্বা তোমাকে দাওয়াত দিয়েছে, তোমাকে বিনিময় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন কে? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মেহমান হয়ে গেলেন। আকাসা আলাইহিল কসাস। এই সূরাটার নাম হলো কসাস। সূরাটার নাম কি? কসাস। সূরা কসাস তেলাওয়াত করবেন, তাহলে জসকোট মসজিদের হুজুরের আলোচনার প্রমাণ পাবেন। আকাসা আলাইহিল কসাস। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে যাইয়া সব ঘটনা বলল। আমি একজন পয়গম্বর, ওই ফিরাউনের বিরুদ্ধে আমি যখন কলেমার দাওয়াত দিয়েছি, ফিরাউন আমাকে অত্যাচার করেছে, আমি আল্লাহর হুকুমে হিজরত করতে আসছি। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, নাজাউতা মিনাল কওমিল যালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের থাকা খাওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ। আল্লাহ ওই উসিলা। এখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা তুমি তো বিদেশী মানুষ, আমার কাজ বাজ করো,
জোরে বলেন সুবহানাল্লাহ। এক পয়গম্বর আর এক পয়গম্বরের বাড়িতে এখন কাজ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করা কি এটা কি ঘৃণার জিনিস? হ্যাঁ, আইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তুমি রিজিক অন্বেষণের জন্য তুমি মাঠে বের হয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াজিরা আমার বললেন, ও মুসা আমার বাড়ির কাজবাজ করো। মুসা আলাইহিস সালাম কাজবাজ শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কাজবাজ অর্থ না, কাজবাজের মূল হইছে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করা যে এটা পয়গম্বর কিনা, এটা সলিড কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দিন পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কাজবাজ করলেন। এর মধ্যেই তার সুন্দর চরিত্র শুআয়ব আলাইহিস সালামের কাছে প্রকাশ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন এটা দুনিয়ার সাধারণ কোন মুসা না, এটা হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর। এত সুন্দর চরিত্র পয়গম্বর ছাড়া কারো হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, মুসা আমার দুইটা কন্যা আছে, এক কন্যা তোমার কাছে দান করতে চাই, তুমি কি রাজি আছো? সুবহানাল্লাহ। এই দোয়াই তো মুসা আলাইহিস সালাম ওই গাছতলা বয়ে করছিলেন, ঠিক না? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। দোয়াটা লিখে দিবেন পীর সাহেব হুজুরের কাছ থেকে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ তুমি যে আমাকে নিয়ামত দেবা, স্ত্রী নামক নিয়ামত, আমি ওই নিয়ামতের বড় কাঙ্গাল। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এক পয়গম্বর আর এক পয়গম্বরের মেয়ে বিবাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে দরিয়ায় ফেলে দেওয়া হলো, মাছ গিলে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন, আইনাল মাফার ফাইনা তাযহাবুন, ও ইউনূস যাও কোথায়, ভাগো কোথায়, আমার পারমিশন ছাড়া কোথায় যাও? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহর পারমিশন ছাড়া ইউনূস আলাইহিস সালাম হিজরত করতেছে, আল্লাহ তাকে ধরা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মাছকে বললেন যাও রেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছ নিজের ইচ্ছায় গেলে নাই, আল্লাহ তাআলার হুকুমে গিয়েছে। একজন পয়গম্বরকে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত ওই মাছটা পেটে ধারণ করেছে একজন পয়গম্বরকে। এজন্য এই মাছটাও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে শুনতে পাইলেন ওই সমুদ্রের মধ্যে, দরিয়ার মধ্যে যত মাছ আছে, অন্য অন্য প্রাণী আছে, সব কিছুতে আল্লাহ তাআলার জিকির করতেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এইবারে অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন, আয় হায় রে, আমার কর্তব্য ছিল আমা আলাইনা ইল্লাল বালাগ, ধর্মের দাওয়াত পৌঁছিয়ে দেয়া। ওরা মানুক আর না মানুক, আমি কেন গুসা হইয়া আল্লাহর পারমিশন ছাড়া হিজরত করলাম? এটা তো আমি ভুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ভুল বুঝতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরেছেন। এইবারে অন্তরের অন্তঃস্থল থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে পরিত্রাণের জন্য দোয়া করলেন, তওবা করলেন। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম পড়ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এইটা না, বলেন আমার সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ছেলে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অন্তরের অন্তঃস্থল থেকে একবার বললেন লা ইলাহা ইল্লা আনতা, ও পরওয়ারদিগার, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কেউ রক্ষাকর্তা নাই, এই মাছের পেট থেকে আমাকে রক্ষাকারী দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আসলে জুলুম করেছি, আপনার পারমিশন ছাড়া আমি হিজরত করেছি, এটা আমার ভুল হয়েছে। নিজেকে জালেম স্বীকার করে আল্লাহর দরবারে তওবা করলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে, ওই ব্যক্তিকে পছন্দ করে যে নিজের গুনার জন্য তওবা করে এবং পবিত্রতা অবলম্বন করে। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে নিজের ভুল বুঝতে পেরে এই দোয়াটা কয়বার করেছেন? কথা বুঝেন না? একবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে নিজের ভুল বুঝতে পেরে তওবা নামক এই দোয়াটা কয়বার করেছে? একবার। একবার করেছে। অন্তঃস্থল থেকে একবার করেছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূসের তওবা আমি মঞ্জুর করলাম, ইউনূসের দোয়া আমি কবুল করলাম। ইউনূসকে মাছের উদর থেকে, ওই মহা বিপদ থেকে আমি উদ্ধার করলাম, খালাস দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় আগেই শেষ হয়ে গেছে। আমি আমার নিজের জীবনের একটা ঘটনা বলি শেষ করব, যে আল্লাহর কাছে বললে আল্লাহ শুনে। আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া বলবে, অবশ্যই আল্লাহ কবুল করবে। যখন আরাফাত থেকে মুজদালিফায় রওনা দিলাম, আরাফাতে অবস্থান করা এটা হজের একটা ফরজ। আরাফাত ময়দানে অবস্থান করা কি বলেন তো? হজের যতগুলা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হচ্ছে আরাফাত ময়দানে অবস্থান করা। কমপক্ষে 1 ঘন্টা হলেও আরাফাত ময়দানে অবস্থান করা ফরজ 9 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফাত ময়দান থেকে, কথা বন্ধ করেন, আরাফাত ময়দান থেকে যখন মুজদালিফায় রওনা দিলাম, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের স্রোত, আমি আমার কাফেলা হারিয়ে ফেললাম। আমি আমার কাফেলা হারিয়ে ফেললাম। একা একা হাঁটতেছি, মনের মধ্যে চিন্তা দেখা যাচ্ছে, আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি, আমি কোথায় যাব, কি করব। ওই স্রোতের সাথে ভাসতেছি, হাঁটতেছি হাঁটতেছি। এরপরে মুজদালিফায় আসলাম, মুজদালিফায় রাত যাপন করলাম, আল্লাহর দরবারে কাঁদতেছি আর দোয়া করতেছি। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আবার রওনা দিলাম জামারায় পাথর নিক্ষেপ করার জন্য। জামারায় পাথর নিক্ষেপ করিয়া আবার আসলাম মিনায়। কোথায়? মিনায় আসলাম। মিনা ময়দানে লক্ষ লক্ষ তাবু। একবার তাবু হারাইলে তালাশ করে পাওয়া বড় কঠিন। মিনা এসে এখন আমার তাবু ঠিক পাই না। আমার হাতে ওই ব্যাজ আছে, আমার গলায় ওই ব্যাজ আছে। ওরা কথা বললে তো বুঝে না, আমি তো আরাবিয়ান মানুষ, আমি তো বাঙালি। বললাম যে আমি কাফেলা হারাই ফেলছি, বুঝতে পারছি, আমার চোখের পানি দেখে বুঝতে পেরেছে লোকটা তার কাফেলা হারাইছে। ওইগুলো দেখে বললো যে এই সীমানায় তালাশ করো। যাই, পাই না পাই না পাই না। 3-4 ঘন্টা পর্যন্ত তালাশ করতেছি আর কাঁদতেছি, আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। আসরের পূর্ব মুহূর্তে এক ব্যক্তি আসলো যারে আমি চিনি না, দেখি নাই কোনো সময়। এসেই আমার হাতখানা ধরলো, মাওলানা খবর কি, কাফেলা হারাইছো, তাবু হারাইছো? আব্দুল্লাহ, হ্যাঁ। এই বলে আমাকে একটা ধাক্কা দিয়া আমার তাবুর মধ্যে ঢুকাইয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নি তোমার তাবু। আমি পিছনে তাকাইয়া লোকটা আর দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি আমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। এইটা দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পানির উসিলাতে তার ফেরেশতা দিয়া আমাকে আমার তাবু দেখিয়ে দিয়েছে।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈশা হুজুরে আগমন। আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহরে মন প্রাণ দিয়ে ডাকলে আল্লাহ শোনে। আমরা যেন আল্লাহকে মন প্রাণ দিয়ে ডাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।